নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও অনেক ভালোবাসা। তোমরা সাপোর্ট না করলে আমার চলা সম্ভব হতো না। প্লিজ পাশে থেকো। তার সঙ্গে এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। যখন এখানে কোনো নেগেটিভিটি আসবে না, আমি রিডিংটা অ্যাকুরেট করতে পারবো, কারণ আমি সম্পূর্ণভাবে এনার্জিটা খুব ভালোভাবে নিতে পারবো। এর জন্যই বলা। তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করবে না। জোর করে ফিট করতে গেলে কি হবে, তখনই মনে হবে এটা মিললো না, ওটা মিললো না। তার জন্যই বলছি, অনেকে তো নতুন আছো, নতুন দেখছো, সবাইকে বলবো যতটা নিজের সঙ্গে মিলবে ততটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। তো চলো, এখান থেকে আজকে আমি 9টা কার্ড নেবো আর চার্ম নেবো। একটা যেমন রোজের নিই, ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড, সেটা সেই হিসেবে নেব। আর এখান থেকে নেব 2টো কার্ড, আর এখান থেকে নেব 6টা কার্ড। আর আমার প্রশ্ন হচ্ছে যে কে তোমাদের খুব পছন্দ করে মন থেকে আর কেন করে। আগে দেখে নেবো কে করে তোমাদের পছন্দ আর কেন করে, তারপর এটা দেখে নেবো। 6টা কার্ড দেখে নেবো যে কেন পছন্দ করে, তার মানে তোমার তোমার মধ্যে আর কি কি গুণ ভাল লাগে, সে কেন তোমায় পছন্দ করে। আর ফার্স্ট থেকে দেখে নেবো যে কে পছন্দ করে, সে পুরনো কেউ, নতুন কেউ, সেটা। প্লিজ পজিটিভ থাকো। চলো দেখিনি কে তোমাদের মন থেকে পছন্দ করে। যারা রোজ রোজ লেখো, তিনি প্রোগ্রাম ভাল লাগে, কেউ কেউ লেখো মিলে যায়, কেউ কেউ লেখো তোমার কথা খুব ভালো। আমি সবারই প্রোগ্রাম, সবারই কমেন্ট গুলো পড়ি। গুড মর্নিং জানাও তোমরা, গুড ইভিনিং জানাও, আমি উত্তর দিই, সবাই চেষ্টা করি প্রত্যেকের উত্তর দেওয়ার। তো অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য, তোমাদের ব্যস্ত সময় থেকে বের করার জন্য। অনেকে বলো দিদি তোমার কথা শুনতে ভাল লাগে, অনেকে বলো তোমার গলার ভয়েস ভালো। তো তোমরা অনেকটা পজিটিভ, তোমরা আমাকে ভালোবাসো, তাই জন্য হয়তো ভালো লাগে। অনেকে বলো তুমি খুব সুন্দর কথা বলো। সত্যিকারের কথা, আমি যেটা বলি সেটা মন থেকে বলি। আমার যখন যেটা মনে আসে, মনে হয় যেটা বলা, সেটাই বলি। তোমরা হয়তো সুন্দর মন নিয়ে শোনো বলে সেটাকে আরো সুন্দর লাগে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করবো তোমাদেরকে। অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো। সাপোর্ট করলে মন থেকে চাই তোমরা সবাই ভালো থেকো। যদি বা আমাদের জীবনে প্রত্যেকেরই ভালো খারাপ নিয়ে চলতে হয়, তাও আমরা এটাই চাইতে পারি যে সবাই ভালো থাকুক। খারাপ আছে শুনলে কেউ আমাদের সত্যিই ভালো লাগে না। চলো দেখে নি তোমাদেরকে মন থেকে পছন্দ করে। গলাটা একটু ধরে আছে, আমার ঠান্ডা লেগে গেছে, মাঝে মাঝে কাশিও হচ্ছে। সেটা তোমরা বুঝতেই পারবে হয়তো বা কাশবো, না কাশলেই ভালো। চলো দেখা যাক। চলো দেখে নি কে তোমাদের খুব মন থেকে পছন্দ করে। আচ্ছা, ফার্স্টে যে বলবো যে তোমাদের পছন্দ করে, সেই ব্যক্তির যথেষ্ট একটা ভালো জায়গা আছে, ঠিক আছে। ভালো জায়গা মানে যে আমি গাড়ি বাড়ি কোটিপতি এসবের দিকে যেও না। ভালো জায়গা মানে তার একটা ভালো পরিচিতি আছে, সে তার কাজের জায়গায় যথেষ্ট দক্ষ, কাজের জায়গায় তার একটা নাম যশ খ্যাতি আছে। সব ভালো মানে সেলিব্রিটি হতে হবে তা না, সে তার মতন করে সে তার একটা জায়গা করেছে, সে জায়গাটা যথেষ্ট ভালো, সেটা বলছি। তো এখানে দেখো, হারমিট কার্ডের অনেক কিছু মানে হয়। তো আমি যেরকম যেরকম ভাইব্রেশন পাবো, আমি কার্ডের মানে সেভাবেই বলি। আমার পাওয়ার, ইনটুইশন পাওয়ার যা কাজ করে, আমি সেটাই বলি তোমাদের। এখানে যে তোমাদের পছন্দ করে, সে কিন্তু নিজে একটা নিজের জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে। হ্যাঁ, অভিজ্ঞতা আমাদের বেশি শিক্ষা দেয়। তার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে, প্রচুর ভালো খারাপ অভিজ্ঞতা আছে, অনেক কিছু সে বুঝেছে, দেখেছে, শিখেছে। সে যে জায়গাটা করেছে, সে নিজে খেটে করেছে। এবং তার অনেক কিছু স্যাক্রিফাইস আছে। আমরা কি হয় সবসময় সফলতাটা দেখি,
তার পেছনে যে তার কষ্টের একটা গল্প থাকে সেটা শুনতে তো আমরা কেউ আগ্রহী হই না। সবাই স্বাভাবিকভাবে কে কি রোজগার করলো, কে কি লাইফস্টাইল লিড করছে সেটা নিয়ে মাথা ব্যথা। তার আগে যে তার স্ট্রাগল পর্ব, সে কি কি হারিয়েছে, সে কি কি ফেস করেছে সেগুলো আমরা জানতে অতটা আগ্রহী না। তো এখানে তোমাদের পার্টনার যার সঙ্গে তোমরা ডিল করছো, আমি তোমাদের পার্টনারের এনার্জি বলছি, কিছুটা তোমাদের সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথেই মিলবে। তো এখানে দেখো অতি অবশ্যই তোমাদের পার্টনার এখানে একজন এমন ব্যক্তিত্বের লোক যে কখনো কারোকে মিসগাইড করবে না, যার প্রচুর জ্ঞান আছে। তাকে যদি তুমি জিজ্ঞেস করো সে তোমাকে সঠিকভাবে দিশাটা দেখিয়ে দেবে। চেষ্টা করবে অন্তত কারোর ক্ষতি করার মনোপ্রবৃত্তি এই ব্যক্তির নেই। যদি ভাবে যে সার্বিকভাবে করছি সবার সাথে যে মিলবে তা নয়, কিন্তু যার সাথে মিলবে এরকম নিয়ে আমি যেরকম এনার্জি পাচ্ছি সেরকম বলছি। এখানে অনেকেই দেখছো যারা জানো যে তাদের পার্টনার কখনো ক্ষতি করবে না কারোর, সে কারোরই, শুধু তোমার বলে না। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে একটু শর্ট টেম্পার হতে পারে। আর এখানে তার যেহেতু জায়গা আছে একটা ভালো, তো অনেকে একটা পরিচিতি আছে, তার পরিচিতি পরিচিতিটা অনেক বড়, ঠিক আছে, অনেক অনেক মানুষজন চেনাশোনা আছে এরকম। যে তোমার খুব পছন্দ করে, তার নিজের জীবনেও কিন্তু বেশ কিছু সমস্যা আছে বা বেশ কিছু তোমার অসুবিধে সে ফেস করেছে। তাই জন্য সবকিছুকে খুব ভালো করে দেখে শুনে সে এগোয়। যাকে বিশ্বাস করে মন থেকে, তাকে আগে সম্পূর্ণ দেখে তারপরেই বিশ্বাস করে। এগুলো সব মানুষ অভিজ্ঞতা থেকেই, তাই জন্য অভিজ্ঞতা থেকেই সঞ্চয় করে। এখানে যে ব্যক্তি তোমায় পছন্দ করে তার ব্যক্তিত্ব কিন্তু খুব ভালো, যাকে বিশ্বাস করা যায়, যার ফাদারলি ফিগার হতে পারে। আর যেহেতু কাজ দিয়েও সে একটা ভালো জায়গায় আছে, বা এখানে অ্যাকচুয়ালি এখানে যার সঙ্গে ডিল করছে তার হচ্ছে ওল্ড সোল, ঠিক আছে, আমি এখানে বয়সে যাচ্ছি না কার কত কি বয়স। এখানে ওল্ড সোল বলতে তার প্রচুর অভিজ্ঞতা দিয়ে তার আত্মাটা অনেক পুরনো, অনেক তার জ্ঞান। হুম তার জন্য তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো মানুষকে অনেক শিক্ষা দিতে সাহায্য করে, অনেকভাবে হেল্প করতে সাহায্য করে, এবং কাইন্ড হার্টেড। যদি কারোর সমস্যা দেখে, তো সেই ব্যক্তি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, কিছু না কিছু তার জন্য করার চেষ্টা করবে তার মতন করে, যার যতটা সম্ভব যে আমি এতটাই করতে পারবো, তো ঠিক সে ততটা মতন সে করবে, কিন্তু চেষ্টা করবে সে করার। এমন একজন ব্যক্তি তোমায় খুব পছন্দ করে। এখানে আরো একটা কথা বলি, যে ব্যক্তি তোমায় পছন্দ করে সে কথা কম বলে, কিন্তু কথা কম বললেও অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে। কথা হয়তো কম বলতে পারে, কিন্তু সে তোমায় ঠিক বুঝিয়ে দিতে পারবে, যা বোঝানোর ক্ষমতাটা খুব, একটু হয়তো ইন্টারলেকচুয়াল কথাবার্তা বলতে পারে, কিন্তু কথাবার্তাগুলো খুব সুন্দর করে বলার থেকেও খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা তার মধ্যে আছে। শুধু তুমি যদি জিজ্ঞেস করো সেটাও বলো, বা তার অনুভূতি বলো, এরকম কোনো ব্যক্তি তোমার পছন্দ করে, যাকে বিশ্বাস করা যায়। যে ব্যক্তি যদি ভাবে যে আমি কাজটা করবো তো 100% দিয়ে করবে, এদিক ওদিক করবে না, যার লক্ষ্য স্থির। যেমন বাঘ সিংহকে দেখেছো, যে মানে যদি শিকার ধরার সময় তার লক্ষ্য স্থির করে দেয়, সামনে দিয়ে হাজার হরিণ, হাজার যেগুলো যাই যাক না কেন, যাকে লক্ষ্য করে তার পেছনে। আমি এখানে শিকার ধরাটা এই জন্য বলতে চাইছি যে লক্ষ্য, লক্ষ্য স্থির খুব, যে যদি ভাবে যে আমি এই কাজটা করবো তো সেটা করে ছাড়বে, যে টার্গেটটা নিজে মনে মনে নেবে সেই টার্গেটটা ফুলফিল করে ছাড়বে। আমি সেটা উদাহরণস্বরূপ এখানে বললাম। কিন্তু যে ব্যক্তির সঙ্গে ডিল করছে সে কিন্তু ভরসাযোগ্য, যাকে ভরসা করা যায়, যার সঙ্গে থাকলে কোনো রকম কোনো আহ অসুবিধে ফিল হবে না, কোথাও একটা মনে হবে যে একটা সেফ প্লেসে আছো, যেটা তোমার ক্ষতিকারক কিছু নয়। চলো দেখিনি কি তোমার পছন্দ করে। নেবো না, কেন নিলাম না, ফার্স্টের কার্ডটা নিতে গিয়ে ওখানটা হাতটা একটু আটকে গেল। হয়তো ফ্রেশ ভাবেই নেবো আমি, তাতে ওটা এলে অসুবিধে নেই। আচ্ছা এখানে দেখো, যে ব্যক্তি তোমার পছন্দ করে সে কিন্তু কনফিউশনে থাকাটাও খুব একটা পছন্দ নয়, কিন্তু তোমাদের যেহেতু এই সময়টা একটা বেশিরভাগ সেপারেশনে আছো, যে ব্যক্তি তোমার পছন্দ করে সে ব্যক্তি কখনো তোমাদের সম্পর্কের মধ্যে হ্যাংম্যান পরিস্থিতি চায় না। সে চায় না তোমার জীবনে সে এমন কোনো ব্যক্তি হয়ে থাকুক যে যার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই বা সম্পর্ক সেভাবে নেই। সে তোমার জীবনে সেরকমই ব্যক্তি হতে চায় যে তোমার দুঃখেই বলো বা তোমার খারাপ সময়তে বলো, তোমার ভালো সময়তে বলো, সে তোমার সঙ্গী হতে পারবে।
তুমি এটাকে দুঃখ কিছু কথা বলো, সেটাও তোমার সেই সময় সাপোর্ট করতে হবে। তোমার খুশিতেও সে তোমার সঙ্গে সামিল থাকবে, এবং একইভাবে তুমিও তার। তার যদি কিছু সমস্যা হয়, তার দুঃখে তুমি থাকলে তার এটাই মনে হয়, তোমার যে পছন্দ করে সে তার জীবনে তোমাকে এইভাবেই চাই যে খারাপ ভালো সবাইতেই তুমি তার পাশে থেকো, এটা তার বক্তব্য বা তার চাওয়া বলতে পারো। তো যে ব্যক্তি তোমার পছন্দ করে সে কখনোই তোমার জীবনে হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চায় না, যে আছে আছে না থাকলেও চলবে, না তো সেই থাকতে চায়, না তো চায় তুমি তার জীবনে এইভাবে থাকো যে আছো আছো না থাকলেও চলবে না। এখানে তোমার যে ব্যক্তি পছন্দ করে তার কিন্তু তার জীবনে তোমায় চাই, সে চায় তুমি তার জীবনে থাকো, ভালোতেও থাকো খারাপেও থাকো। কারণ একটা মানুষের জীবন সবসময় ভালো যায় না, সবসময় খারাপও যায় না, ভালো খারাপ মিশিয়ে চলতে হয়। তবে হ্যাঁ, খারাপ সময়টা একটু আমাদের কাটতে সময় লাগে, মনে অনেকটা ধীর গতিতে যায়, আর ভালো সময়টা এর মনে এসেই বেরিয়ে গেল। কিন্তু যাই হোক গে, মানুষের জীবনে ওঠা পড়া থাকে। তো এখানে তোমার পার্টনার যে তোমার পছন্দ করে সে কিন্তু মন থেকে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, এমন একজন হয়ে যে তুমি তোমাদের মধ্যে ধরো ভালো কথা দুঃখের কথা সবটুকু আলোচনা করতে পারবে, তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারবে, তোমরা একে অপরের পাশে থাকতে পারবে। যে সময়টা মানুষের একা মনে হয় সেই সময়টা তোমাকে সে সঙ্গী হিসেবে পাবে, বন্ধু হিসেবে পাবে, সেই বলছি। তো অতি অবশ্যই তোমাদের এখানে দেখো, এখানে হ্যাংম্যানও আছে, হারমেটও আছে। তো এখানে তোমাদের এই কথাটাই বলবো আমি, যে যতটা পারবে পজিটিভ থাকবে, কারণ এখানে যে ব্যক্তি তোমাদের পছন্দ করে সেই ব্যক্তি কিন্তু ভালো, যাকে বিশ্বাস করা যায়, বা তার কোন রকম খারাপ কিছু চিন্তা ভাবনা নেই, তার চিন্তা ভাবনা কিন্তু ভালো। চলো দেখিনি কেন পছন্দ করে। কেন পছন্দ করে, সেই ব্যক্তি তোমাদের কেন পছন্দ করে। ওর সাথে যে পছন্দ করে সেই ব্যক্তি কিন্তু লয়াল। চলো এবার দেখে নি যে সে কেন পছন্দ করে। তার চোখে তুমি খুব সুন্দর, এখানে অ্যাট্রাকশনের কার্ড এসছে, তো এখানে মুগ্ধতাও আছে, কেননা যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো তার কিন্তু প্লেয়ার এনার্জি না যে শুধু অ্যাট্রাকশন আছে, যেহেতু সে অনেক কিছু অভিজ্ঞতাও আছে জীবনে, তার খারাপ ভালো দুটোই দেখা, এরকমও নয় যে তার জীবনে কেউ আসেনি, তার জীবনে হয়তো তুমি আসার আগেও এসছে, বা তুমি থাকাকালীনও হয়তো অনেকে এসছে, কিন্তু সবকিছুর অভিজ্ঞতা আছে বলি এখানে শুধুমাত্র আকর্ষণটা কাজ করবে না। কেন, আকর্ষণ তো ক্ষণিকের। আজকে একজন মানুষ একজনের প্রতি আকর্ষিত হলে কালকে আরেকজন ওই মানুষটি আরেকজনের প্রতি আকর্ষিত হতে পারে। তো এখানে তোমার যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো বা তোমাকে যে পছন্দ করে সে কিন্তু তোমার বেশ কিছু ব্যাপারে মুগ্ধ, যেমন তোমার নেচার, তোমার ব্যক্তিত্ব, তোমার কথা বলা, এবং তোমার তুমি যে সুন্দরভাবে সাজগোজ করো সেগুলো, তুমি যে ড্রেসটা ক্যারি করো সেভাবে, তুমি যে নিজেকে মেনটেন করো বা সেলফ লাভ করো সেটাকে, তোমার এরকম অনেক কিছু আচরণ তাকে কিন্তু মুগ্ধ করে। এছাড়া এখানে কারোর আছে হিলিং কোয়ালিটি আছে, খুব ভালো হিলার তুমি, তোমার পার্টনার এটা তোমার ভাবে যে তোমার পছন্দ করে, সে তোমায় খুব ভালো হিলার হিসেবে দেখে, দেখে যে তুমি যদি কারোর সাথে কথা বলো, তুমি কথা বলেও মানুষকে হিল করতে পারো। এগুলো কিন্তু দেখো প্রত্যেক মানুষের মধ্যে যাদের যাদের মধ্যে আছে, কিছু না কিছু যে ভালো গুণগুলো আছে সেগুলো ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই তাদের মধ্যে আছে। তো প্রত্যেক মানুষের মধ্যে যে যে গুণটা আছে সে যদি সেটাকে যদি কাজ করতে পারে সেটাকে নিয়ে, তো ঠিক কিছু না কিছু ভালো কাজে লাগবে। এখানে হয়তো কেউ আছো যারা হিলিং কোয়ালিটি নিয়ে জন্মেছো, খুব ভালো হিল করতে পারো, এরকম কিন্তু অনেক মানুষজনই আছে, তারা হয়তো না শিখেও খুব সুন্দর করে মানুষকে মোটিভেট করতে পারে ভালো দিকে, ভালো কিছু কথা দিয়ে বলতে পারো, বা হয়তো তাদের
আচরণ দিয়ে বলতে পারো। মোট কথা যে মানুষটা উল্টো দিকে থাকবে সে মানুষটাও কিন্তু পজিটিভ থাকবে। এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তোমার মধ্যে এরকম অনেক কিছু গুণ আছে, আর সেগুলো তাকে মুগ্ধ করে। আকর্ষণ নিশ্চয়ই একটা কাজ করে, কেন এখানে তোমার পার্টনার চোখে দেখতে তুমি খুব সুন্দর। এখানে কারোর হতে পারে খুব চুল সুন্দর, কেউ খুব নিজেকে মেনটেন করো, আর কারোর চোখও খুব সুন্দর আছে। যেগুলো যেগুলো পেলাম সেটাই বললাম। আর তোমাকে তোমার পার্টনার কোথাও ভাবে তুমি একজন আদর্শ, মানে তার জীবনে তার চোখে তুমি একজন আদর্শ পার্টনার হিসেবে সে তোমার দেখে। বাহ্যিক রূপের থেকে ব্যক্তিত্বের প্রেম আরো গভীর। টুগেদার, অতি অবশ্যই সে তোমার সঙ্গে একটা সম্পর্কে আসতে চায়, সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, যে তোমার পছন্দ করে। সে এখানে তোমার, আচ্ছা কেউ তোমরা আছো যে খুব সিম্পল থাকতে ভালোবাসো, দেখুনদারি ব্যাপারটা নেই, সেটা তোমার পার্টনার তোমার মধ্যে খুব পছন্দ করে। মেনটেন থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা খুব সুন্দর করে সাজবো সেটা একদিকে, আর দেখানো ব্যাপারটা একদিকে। এই দেখুনদারি ব্যাপারটা তোমার মধ্যে নেই। তোমার পার্টনার তোমার মধ্যে বেশ কিছু ভালো ভালো গুণ দেখে। তোমার মন খুব নরম তোমার পার্টনারের চোখে। তুমি খুব হয়তো অল্পতে খুশিও হও, আবার অল্পতে দুঃখ পাও। এখানে কেউ তো আছো যারা খুব একটু মুড সুইং করে, যেটা তোমার পার্টনার বুঝতে পারে। তো এত বোঝাপড়া কোনো ভালো সম্পর্কতেই হয়, কারণ এখনকার বলে না, কোনো মানুষের এত সময় নেই যে সম্পর্কটা তার কাছে মূল্য নেই, সে সম্পর্কটা এত বুঝতে চায়। বোঝাবুঝি সেখানেই চলে যেখানে দুজনে দুজনকে বুঝতে চায়, কেননা জোর করে কিছু বোঝানো যায় না। আর একটা হচ্ছে মন থেকে যদি তোমার সাথে কেউ সম্পর্কে থাকতে চায়, সে সে তোমাকে বুঝবে বা বোঝার চেষ্টা করবে, অন্য কেউ না। তো ঠিক এখানে দেখো তোমার পার্টনারের এটা বক্তব্য, তোমাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা ভীষণ দরকার। তোমাদের সম্পর্কের মধ্যে যে বোঝাপড়াটা আছে সেই বোঝাপড়াটাই তোমাদের সম্পর্ককে রক্ষার একটা ঢাল তৈরি করে। কেননা এখানে পার্টনার মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, সে চায় তোমার সঙ্গে আবারও কন্টিনিউ করতে। তো আবারও যখন আসছে তখন এখানে তোমার যে পছন্দ করে সেই সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে চায়। এখানে তোমার পার্টনার অনেক কিছুই ভাবে, যে অনেক কিছু হয়তো স্যাক্রিফাইসও সে করছে, কারণ সে কখনোই এখান থেকে গিভ আপ করতে চায় না। তোমার যে পছন্দ করে সে তোমার জন্য বেশ কিছু স্যাক্রিফাইসও করতে রাজি, বা তোমরা হয়তো দুজনেই চাও যে তোমরা দুজনে একে অপরের জন্য কিছু না কিছু স্যাক্রিফাইস করো, কিছু কম্প্রোমাইজ করো, যেমন একটা সম্পর্কে থাকতে গেলে হয়, সেটা তোমাদের একদম ব্যক্তিগত মত। আর এখানে দেখো অতি অবশ্যই হচ্ছে তোমার পার্টনার কখনোই চায় না না তো সে গিভ আপ করুক, না তো তুমি গিভ আপ করো। কারণ যে সম্পর্কতে এত কিছু বোঝাপড়া আছে, এত কিছু সৌন্দর্য আছে, যে সম্পর্কের মধ্যে লয়ালিটিও আছে এবং সাপোর্ট আছে, তো কে চাইবে যে আমার সম্পর্ক থেকে সম্পর্কটা ভেঙে যাক বা কিছু। অতি অবশ্যই সে চায় না তুমি সম্পর্ক থেকে গিভ আপ করো বা সে করুক, কারণ সে কোথাও কন্টিনিউ করতে চায় তোমার সঙ্গে সম্পর্কটা, সেটা সে করতে আগ্রহী। এখানে তোমাদের একটা কথা বলবো, তোমাদের এখানে যে সম্পর্কের কথা হচ্ছে, আমি যে এই কার্ডটা থেকে ভাইব্রেশনটা পাচ্ছি, তোমরা কিন্তু দুজনেই এখানে চাও সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এখানে আমি এরকম ভাইব্রেশন পাচ্ছি না যে তুমি ভাবছো কি সে ভাবছে। আমি কিন্তু এখানে শুরুটা সেটাই করেছি, কিন্তু এখানে কানে ভাইব্রেশন বলছে তোমরা অনেক অনেক ক্ষেত্রে আহ হয়তো বা 20% নয়, কিন্তু 80% বলছো, অনেক ক্ষেত্রেই তোমাদের কিন্তু ভাবনা চিন্তায় মিল আছে। তোমাদের সম্পর্ক নিয়ে তুমি যেমন ভাবছো সেও কিন্তু সেরকম ভাবছে। তো
তো কেননা এখানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে, সম্পর্কটাকে রাখতে, তার জন্যই এত কিছু ভাবছো যে কি কি করা যায়। সে তোমায় কেন পছন্দ করে, তোমার মধ্যে অনেক ভালো গুণ আছে যেগুলো সে অ্যাপ্রিসিয়েট করে। এখানে কেউ আছো তোমরা যারা একটু স্পিরিচুয়াল ব্যক্তি, হ্যাঁ, যাদের মধ্যে অনেক কিছু গুণ আছে, যারা অনেক কিছু বুঝতে পারে, এবং এটা তোমার পার্টনারের চোখে আছে, মানে সেও জানে তোমার মধ্যে এগুলো আছে। এখানে না তোমরা একে অপরকে ফুলফিল করে দাও। কোথাও যখন তোমরা একে অপরের সাথে থাকো তখন ভীষণভাবে একটা অ্যাটাচমেন্ট ফিল করো, যে তুমি তার সাথে ভীষণভাবে কানেক্টেড। তোমাদের সময় কখন কেটে যায় তোমরা বুঝতে পারো না। তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো। তোমরা এখানে কোনো সোল কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের ফুল কমপ্লিট করে দিচ্ছে, একদম পুরোপুরি কমপ্লিট করছে। তো যে ফুলফিলমেন্টটা তোমাদের হয়ে যাচ্ছে একে অপরের থেকে, সেটা তোমরা অন্য কোথাও গিয়ে পাচ্ছ না, বা তোমাদের সেখানে মিলছেও না, কারণ তোমাদের এনার্জি সেখানে এনার্জিটা একটা, একজনে হয়তো হাই ভাইব্রেশনে আছো, কেউ হয়তো লো ভাইব্রেশনে আছো। কিন্তু তোমরা যখন একে অপরের সাথে থাকো তোমাদের এনার্জিটা খুব ব্যালেন্স হয়ে যায়। কেননা এখানে হয়তো অনেকেই আছো যারা, একটু আগেই বলেছি একটা কার্ডে যে কেউ তো আছো যে খুব ভালো হিল করতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা অনেকেই আছো যারা সোল কানেকশনে আছো, যারা সোল কানেকশনে আছো তারা একে অপরকে তো হিল করে দিতেই পারো। তোমরা হয়তো এইভাবে একে অপরকে হিল করো, তাই জন্য তোমার সঙ্গে যে, তোমার থেকে যে ফিলিংসটা সে পায় সেটা তার কোথাও থেকে সম্ভব নয় পাওয়া। তুমি তাকে একটা হিল করে দাও। আর তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, সময় যেন মনে হয় খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল। হয়তো তোমরা রইলে 2 ঘন্টা, কিন্তু তোমাদের মনে হবে যে এই তো এলাম, দেখা করলাম, এর মধ্যে হয়ে গেল, মানে এরকম ব্যাপারটা। আর সেটা তখনই হয় যখন দুজনেই এনার্জি খুব ম্যাচ করে, যখন দুজনেই পজিটিভ থাকে। কেননা দেখবে যে যদি পাশের মানুষটা খুব নেগেটিভ হয় বা তোমার জন্য কিছু নেগেটিভ ভাবে, সেখানে তোমার বেশিক্ষণ থাকতে ইচ্ছে করবে না। তোমার মনই তোমাকে বলে দেবে যে এখান থেকে উঠে যাওয়াটাই ভালো, কোন যে কোনো কারণে সেখান থেকে উঠে গেলে বা কিছু। যেখানে তোমাদের যেহেতু দুজনে, হয়তো তোমরা এখানে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, অনেকেই আছে, সবাই না হলেও। ডিভাইন টাইমিং, তোমরা কোনো ভালো কোনো পেটেড কানেকশনে আছো, এখানে ট্রাস্ট ইন ডিভাইন টাইমিং। তো অতি অবশ্যই তোমরা বিশ্বাস করো সময়ের উপর। সময় একদম একটা সময় ঠিক তোমাদের সবকিছু ঠিক করে দেবে। 10-10 নাম্বারটা একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 10-10 দেখে নিও, ভীষণ ভালো একটা মানে আছে। হয়তো 24 ঘন্টার জন্য তোমাদের কিছু না কিছু গাইডেন্স এর কাজ করে দেবে। তো অ্যাঞ্জেল নাম্বার 10-10 দেখে নিও। তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তোমাদের সেই মোমেন্টটা ভীষণ দামি। সেই মুহূর্তগুলো তোমরা মিস করছো, বা যে সময়টুকু থাকো সেটুকু তোমরা তোমাদের মধ্যেই থাকো, সেখানে তোমরা চাও না যে কোনোভাবে একটু সময় নষ্ট হোক, কেননা তোমাদের কাছে তোমাদের সঙ্গে কাটানো সময়গুলো ভীষণভাবে দামি। আর এখানে তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তোমরা দুজনেই খুব লাভি টাভি এনার্জি থাকো। হ্যাঁ, প্রত্যেক মানুষের জীবনে ওঠা পড়া আছে, তোমরা এখানে যদি এত ভালো কানেকশন, তোমরা হয়তো কিছু দুঃখেরও গল্প করো, সেটা স্বাভাবিক। একটা সম্পর্কে থাকলে একটা মানুষ সবই বলতে পারে তার পার্টনারকে, কিন্তু যখন তোমরা থাকো, সাধারণ ভাবে বলছি, তো তোমাদের খুব একটা ভালো ফিল হয় ভেতর থেকে। কেননা তুমি যেহেতু এমন একজন মানুষের সঙ্গে আছো যে তোমায় কমপ্লিট করে, বা সে হয়তো এমন একটা মানুষের সঙ্গে আছে সে তোমায় কমপ্লিট করছে, তোমরা তো একে অপরকে যেহেতু কমপ্লিট করছো, তোমরা সেখানে একটা খুব হিলিং হয়ে যাও বলে তোমাদের ভালো লাগে। আর এখানে তোমাদের সম্পর্কটার উপর কাজ করছে ডিভাইন টাইম। তোমরা তোমাদের মতন যতটা পারবে সম্পর্কে দাও, দেখবে বাদ বাকিটা তোমাদের কিছু না কিছু ওখান থেকে গ্রো করছে। চলো দেখে নিই কেন পছন্দ করো। কেউ তো আছো খুব স্পিরিচুয়াল, এগুলো সব বুঝতে পারো, ঠিক আছে। আর তোমাকে দেখে তোমার পার্টনার বুঝতে পারে। বাউন্ডারিজ, তোমাদের সম্পর্কটা যেহেতু খুব সুন্দর, এখানে তোমরা একটা বাউন্ডারি দাও। বাউন্ডারি কার্ডটা বুঝতেই পারছো, 3-4 দিন পর পর আসছে, মানে এনার্জিটা আছে তোমাদের সম্পর্কে। দেখো প্রোটেক্ট, তো প্রোটেকশনের দরকার, ঠিক আছে। প্রোটেক্ট করো, এখানে প্রোটেক্ট দেম লেখা আছে। তো অতি অবশ্যই কার্ড বলছে যে প্রোটেক্ট করার দরকার আছে তোমাদের। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু অবস্টাকাল আছে, ঠিক আছে, কিছু চ্যালেঞ্জেস আছে, কিছু অনেক কিছু মানে ওঠা পড়া তোমাদের সম্পর্কে আছে, তোমরা যেটা দেখছো।
তার জন্যই তোমাদের কাছে এই মেসেজটা এসছে যে বাউন্ডারি ক্রিয়েট করো, যে বাউন্ডারিটা তোমাদের যে কোনো নেগেটিভিটিকে আটকে দেবে, তোমাদের কাছ অব্দি আসতে দেবে না। ফাউন্ডেশনটা এত স্ট্রং করো, নিজেদের বোঝাপড়াটা এতটা স্ট্রং করো যে আশেপাশে কেউ এলেও তোমাদের সম্পর্কের ওপর এফেক্ট হবে না। যদি বলি তোমায় কেন পছন্দ করে, এক তো সে তোমায় দেখতে খুব সুন্দর দেখে, দেখতে তো সুন্দর, তার থেকেও বেশি তোমার ব্যক্তিত্ব তার খুব ভালো লাগে, তোমার কথা বলা, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার মধ্যে যে হিলিং কোয়ালিটি আছে বা তোমাদের মধ্যে যে তোমার গুণ আছে সেগুলো সে তাকে মুগ্ধ করে। সে চায় সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তার জন্য সে কিছু স্যাক্রিফাইসও করতে চায়, কিছু কম্প্রোমাইজও করতে চায়, এবং সে দুতরফ থেকেই, কেন একজন স্যাক্রিফাইস করলে কিছু হয় না, দুজন যখন করে তখনই কাজ হয়। তো তোমরা দুজনেই চাইছো, কারণ এখানে একটা কার্ডের ভাইব্রেশনটাই বলছি, যেটা চাইছো তোমরা দুজনে চাইছো কিছু কম্প্রোমাইজ, কিছু বুঝে নেওয়া, কিছু মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, এগুলো তোমরা করতে চাইছো তোমাদের সম্পর্কেতে। কেননা তোমরা এখানে একে অপরকে ভীষণ ভালোবাসো, যেমন এখানে তোমাদের প্রচুর ভালোবাসা যেমন আছে, অনুভূতিও আছে, আর তোমাদের যা যা হচ্ছে সেগুলো সব মিটে যাবে। ডিভাইন টাইমিং এর উপর বিশ্বাস রাখো, যাকে মানো মন থেকে, তাকে মন থেকে ডাকো, মন থেকে জানো, দেখবে সেখান থেকে সব আস্তে আস্তে ঠিক হয়ে গিয়ে একটা সময় বেরিয়ে আসছো। আর এখানে তোমাদের দরকার হচ্ছে সম্পর্কের মধ্যে বাউন্ডারি দেওয়া, তোমার পার্টনারেরও সেটা বক্তব্য, যেহেতু সে তোমার খুব ভালোবাসে, হারাতে চায় না, এই সম্পর্কটাকে সে যেহেতু কন্টিনিউ করতে চায়, তো সে অতি অবশ্যই চায় যে তোমরা একটা বাউন্ডারি দাও, যাতে সেই বাউন্ডারির মধ্যে কেউ না আসতে পারে। চলো ব্লেসিং কার্ড হিসেবে দেখে নেবো কি আসছে। যে কোনো ভালো জিনিস সবসময় বাউন্ডারি দিয়ে রাখা দরকার। এখানে দেখো প্রোটেকশন ওখানে এসছে, এখানে মায়ের বক্তব্য যে তোমরা তোমাদের কাজ করো, প্রোটেকশনটা আমি দেবো, তোমরা যেটা করবে একে অপরের সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করো, সম্পর্কটাকে ঠিকঠাক করার চেষ্টা করো। তোমরা যেমন এফোর্ট দিচ্ছ এফোর্ট গুলো দাও, যেমন পজিটিভ ভাবছো সেরকম পজিটিভ করো, এবার অ্যাফার্মেশন দাও বা তোমরা ম্যানিফেস্টেশন করো, যাই কিছু করো না কেন তোমরা তোমাদের মতো সবটা পজিটিভ করো। সেখান থেকে মা তোমাদের বলছে যে তোমাদের সাথে আমি আছি। এখানে হয়তো অনেকে দেখো যে মা কালীর ভক্ত, আমি নিজেই মা কালীর পুজো করি, আর যে যারই পুজো করো বা যে যেখান থেকে দেখছো সেটা বড় কথা নয়, যাকে বিশ্বাস করো তাকে সবটুকু সমর্পণ করো, দেখবে সেখান থেকে অনেকটা ব্লক ক্লিয়ার হবে। চলো দেখি চান কি বলছে। তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো আসতে চলেছে, তবে হ্যাঁ আমি একটা কথা বলবো, তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাউন্ডারি দরকার, একটা প্রোটেকশনের দরকার। এখানে দেখো অতি অবশ্যই ভালো কিছু আসতে চলেছে, কারণ কার্ড তাই বলেছে, যার সঙ্গে ডিল করছে সেই মানুষটা তোমার প্রতি লয়াল, যাকে বিশ্বাস করা যায়, যে ভরসাযোগ্য একজন মানুষ। এখানে কেউ আছো ফার্স্ট থেকেই বলছি যে যারা খুব স্পিরিচুয়াল ব্যক্তি, ইন্টুইশন পাওয়ার খুব ভালো কাজ করে, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারো আগে কি হতে চলেছে, সেটা অনেকটা আভাস পেয়ে যাও। বলতে বলতে সেটাও চলে এসছে, সেটা আমি দেখিনি অবশ্য, যে দেখো প্রোটেকশন, তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার, দরকার তোমাদের সম্পর্কে বাউন্ডারি, কারণ তোমাদের সম্পর্কটা খুব সুন্দর, সুন্দর জিনিসে বেশি নজর লেগে যায়। তো অতি অবশ্যই নিজেকে প্রোটেক্ট করো, পার্টনারকে প্রোটেক্ট করো তোমাদের সম্পর্ককে। এখানে তোমরা কেউ আছো ভালো সোল কানেকশনে আছো, ডিভাইন টাইমিং এসছে, মানে তোমাদের ফেটেড কানেকশন, তো অতি অবশ্যই তোমরা চেষ্টা করো সেখান থেকে খাপ করার। এখানে দেখো তোমরা একে অপরের কাছে কিছু মেসেজ আদান প্রদান হবে, এবং তোমরা সেখানে চেষ্টা করবে, তুমিও হয়তো মেসেজ করতে পারো, তোমার পার্টনারও করতে পারে, কারণ এখানে তোমাদের মধ্যে কথাবার্তা হবে। এখানে দেখো দুটো পাখি এসছে, তোমরা দুজনেই চাইছো কথাবার্তা বলতে, আর সেটাও কিন্তু খুব ভালো কিছু, ভালো কথাবার্তা বলতে চাইছো, এখানে কোনো ঝগড়া বা রাগ বা কোনো খারাপ কিছু ইন্টেনশন দেখতে পাচ্ছি না, ব্লেম গেম এসব কিছু নেই, যেটা হবে তোমাদের মধ্যে সমস্যার সমাধান করার জন্যই হবে। এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু পুরনো সম্পর্ক, আর এটা সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক, কন্টিনিউ করবে তোমরা। এখানে তোমাদের স্বপ্ন তোমাদের সম্পর্কটাকে ঠিক করার, এবং কোথাও তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি। এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের উপর। একটা ভি এসছে, ভিক্টরি,
তোমাদের হয়তো সম্পর্কে ভিক্টরি পাবে। আর একটা এসছে এক্স। এখানে কোনো এক্স এর হয়তো গল্প আছে। কেউ হয়তো চাইছো তার জীবনে এক্স ফিরে আসুক, কেউ হয়তো এক্স এর জন্যই দেখছো, বা কেউ হয়তো অন্য সম্পর্কে গিয়েছো কিন্তু এক্স এর হয়তো এরকম কিছু এনার্জি আছে। তোমরা তোমাদের মতন করে নিয়ে জোর করে কিছু ফিট করো না। আমি যেরকম যেরকম পেলাম মেসেজ গুলো সেরকম বলে দিলাম। কিন্তু হ্যাঁ, তোমাদের সম্পর্কটা ভালো, যার সঙ্গে তোমাদের সম্পর্ক সেই ব্যক্তি লয়াল। কিন্তু যদি কিছু সমস্যা এসে থাকে বাইরে থেকে বা কোথাও থেকে, সেটা কিন্তু তোমাদের একটা সম্পর্কের মধ্যে বাউন্ডারি দাও। আর তোমাদের সম্পর্কটাকে একটুখানি প্রোটেক্ট করো, যেটা দরকার, যেটা তোমরা দুজনে পারবে। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। এখানে তো কার্ড এসছেই, অনেকেই করো। যারা এখনো শুরু করোনি তো প্লিজ শুরু করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যেটা ভীষণভাবে দরকার। এনার্জি আদান প্রদান করলে সবসময় লাভ ভাইব্রেশন সব দিকে আগে পৌঁছতো, লাভ ভাইব্রেশন সেন্ড করবে। দেখবে করতে করতে তুমি সেখান থেকে রিসিভ করছো। আর তার সাথে যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ ভাবো। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, সঙ্গে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।